मुहुर्मुहुः नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्स्वरूपाय स्वामिने तापहारिणे। আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাই। আজকে এক শুভ দিন, আমরা এখানে উপস্থিত হয়েছি। আর আজকের বিষয়ে বিদেশে ঠাকুরমা স্বামীজির প্রভাব, তা অল্পই বলবো। আমার বিষয় আমি অন্যরকম ঠিক করে রেখেছি, মানে ভেবেছি এখনই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ and his mission। ঠাকুর তার কি উদ্দেশ্যে এখানে অবতীর্ণ হয়েছিলেন। অবতাররা আছেন, আপনারা জানেন, তাদের একটি বিশেষ উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য এই গীতাতে বলা আছে, সাধুদের পরিত্রাণ আর তাকে অধর্মের নাশ। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোন উদ্দেশ্যে এসেছিলেন? ঠাকুরের উদ্দেশ্য আমরা দেখতে পাই ধর্মের পুনর্স্থাপন। তিনি যখন এলেন, তিনি এখানে ছোটবেলাতেই এসেছেন, আপনাদের এখানে ঝামাপুকুরে। যাই হোক, সে পড়াশুনো ছেড়ে টোলের চালকলা বাধা বিদ্যা ত্যাগ করে তিনি এমন একটি বিদ্যা অর্জন করতে চেয়েছিলেন যার দ্বারা আধ্যাত্মিক জ্ঞান লাভ হয়, যা লাভ করলে আর কোনো পাওয়ার অবশেষ থাকে না। সেই রকম বিদ্যা তিনি চেয়েছিলেন। আর ঠাকুরের আরেকটি উদ্দেশ্য ছিল, বাদশাহী আমলের টাকা মোগল আমলে চলে না, মোগল আমলের টাকা বাদশাহী আমলে চলে না। সেই জন্য তিনি একটি পথ দেখাতে এসেছিলেন, যে পথটি এই যুগের উপযোগী। আর এসেছিলেন যে শাস্ত্রের বিরুদ্ধে তদানীন্তন সময়ে যে যারা শিক্ষিত নিজেদেরকে মনে করতেন, তারা এই বেদ, বৈদিক রীতিনীতি, শাস্ত্র এগুলির কোনো মর্যাদা নেই বলে ঘোষণা করলেন এবং এগুলি পৌত্তলিকার, হিন্দু ধর্মকে পৌত্তলিক বলে ঘোষণা করলেন। তাদের বিরুদ্ধে ঠাকুর প্রথম ঘোষণা করলেন যে সেই মা জগৎজননীর পূজার মাধ্যমেই যে আধ্যাত্মিক সত্য লাভ করা যায়, সেই উচ্চ তত্ত্বকে লাভ করা যায়, সেটি তিনি দেখিয়ে দিলেন। তো শ্রীরামকৃষ্ণের আশা বা অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য হলো ধর্মের পুনঃস্থাপন। তিনি এসেছেন, তারপরে কি করলেন? এসে সেই শাস্ত্র না পড়ে শাস্ত্রীয় সত্যগুলিকে পুনঃস্থাপন করলেন। এটি শ্রীরামকৃষ্ণ জীবনের মূল একটি উদ্দেশ্য। আর তার জীবন তিনি দেখালেন যে সত্যকে ধরে থাকলে আর কোনো কিছু বাধা হতে পারে না। শ্রীরামকৃষ্ণ এসেছেন সত্যকে প্রতিষ্ঠা করতে। আমাদের অবতাররা আগে যারা এসেছেন তারা প্রত্যেকেই সত্যে প্রতিষ্ঠিত ছিলেন। রামচন্দ্র থেকে শুরু করে একবারে পরবর্তী যুগে রামচন্দ্র, তার আগে সেই হরিশ্চন্দ্র, পরবর্তীকালে যারা শ্রীকৃষ্ণ, চৈতন্য, সকলেই সত্যে প্রতিষ্ঠিত ছিলেন। সত্য হচ্ছে ধরে থাকলে তারা ঈশ্বরকে, ঠাকুর বলছেন যে সত্যকে ধরে রয়েছে তারা ঈশ্বরকেই ধরে রয়েছেন। তাই সত্য লাভ, সত্যকে সত্যে প্রতিষ্ঠিত হয়। ঠাকুর যখন সবকিছুই দিচ্ছেন, মায়ের পায়ে অর্পণ করছেন, এই ধর্ম অধর্ম সমস্ত কিছু ঠাকুর মায়ের পায়ে অর্পণ করলেন সাধনার শেষে, কিন্তু সত্যকে তিনি দান করেন, সত্যকে দেননি। ঠাকুর বলেনি এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য। তাই সত্যকে ধরে থাকলে তাকে লাভ করা যায়, ঠাকুর বলছেন। আর কি দেখালেন? যে একটি ঈশ্বর কেন্দ্রিক জীবন। ঈশ্বর কেন্দ্রিক জীবন মানে তিনি সর্বদা তার জীবনটি, ওই মাস্টার মশাই যখন, আপনারা খেয়াল করে থাকবেন যে যখন যাচ্ছেন বাগান বাড়িতে, দক্ষিণেশ্বরের বাগান বাড়িতে, তিনি দেখছেন কি, তার আগেই বলছেন মণিমোহন,
যে এমন একজন মানুষ আছেন যে তিনি সবসময় ঈশ্বর ঈশ্বর করে, ঠাকুর ঠাকুর, মানে ভগবানকে নিয়ে থাকেন। তাই ঠাকুরের জীবনটি দেখলে দেখা যায় যে ঈশ্বর কেন্দ্রিক জীবন, যা কিছু করছেন ঈশ্বরকে, ঠাকুরকে, মাকে ধরে ঈশ্বরময় হয়ে রয়েছেন। এটি একটি জীবনের আরেকটি বৈশিষ্ট্য। তিনি ঈশ্বর হয়ে রয়েছেন, ঈশ্বর সঙ্গে রয়েছেন সবসময়। তার এই ঈশ্বরমুখী বা ভগবতমুখী, এটি তার জীবনে আরেকটি অঙ্গ। এটি দেখা যায়। আর তিনি দেখালেন ভগবান ঈশ্বর দর্শন করা যায়। আমরা শাস্ত্রে পড়েছি সত্য ঈশ্বর দর্শন করা যায়, ব্যাকুলতা দরকার, তার নাম গুণকীর্তন, ঠাকুরের এসব রয়েছে। কিন্তু তিনি দেখিয়ে দিলেন, শুধু বললেন না ঈশ্বর দর্শন করা যায় কিনা। মা বলছেন ঈশ্বর দর্শন করলে কি হয়, দুটো কি সিংহ যায়, তার চরিত্রের পরিবর্তন হয়, মনুষ্যত্বের জাগরণ হয়। এটি শ্রীরামকৃষ্ণ দেখালেন যে ঈশ্বর হওয়া যায়, ঈশ্বর হওয়া যায়। আমাদের সনাতন ধর্মের একটি বৈশিষ্ট্য হলো ঈশ্বর হওয়া যায়। ঈশ্বর পাওয়া মানে কোনো একটি বাহ্য বস্তু নয়, যা আমরা যেমন কিছু তাকে হাতে বা গ্রহণ করতে পারি, আমাদের সঙ্গে রাখতে পারি, সেরকম নয়। কিন্তু ঈশ্বর লাভ করার অর্থ হলো ঈশ্বর হওয়া। সেটি শ্রীরামকৃষ্ণ দেখালেন যে ঈশ্বর হওয়া যেতে পারে। তারপর তিনি দেখালেন যে কি করে ঈশ্বর লাভ করা যেতে পারে, সেটিও তিনি দেখালেন। মহাপুরুষ মহারাজ তার শিবানন্দ বাণীতে দেখবেন এটা লিখছেন যে ঠাকুর তাদেরকে দেখাচ্ছেন যে কি করে ঈশ্বরকে ডাকতে হয়। সেটি আবার মহাপুরুষ মহারাজ ডেকে তাদের অন্যান্য অম্বিকানন্দজি আরও সব যারা ছিলেন সেই সময়, তাদেরকে দেখাচ্ছেন কি করে ডাকতে হয়, ঠিক সেই রকম কেঁদে দেখাচ্ছেন। তো তিনি নিজে শুধু বলেননি, আচরণ করে দেখিয়ে দিয়েছেন যে ঈশ্বরকে ডাকতে হয়, ব্যাকুল হয়ে ডাকতে হয়, তার নাম গুণকীর্তন করতে হয়। কি করে করতে হয় সেটিও ঠাকুর দেখিয়ে দিচ্ছেন, তবে পাওয়া যায়। ঠাকুর বলছেন ঈশ্বরকে কখন পাওয়া যায়, অনেক রকম কথা ঠাকুর ঈশ্বর লাভের ব্যাপারে। এক আছে সাধন ভজন করবে মনে বনে কোণে, তারপরে 3 টান এক হলে ঈশ্বরকে পাওয়া যায়। সতীর প্রতি টান, পুত্রের পিতার মাতার সন্তানের প্রতি টান, বিষয়ের উপর টান, এই 3 টান এক হলে তবে ঈশ্বর লাভ করা যায়। আবার বলছেন যখন ঈশ্বরের জন্য খুব ব্যাকুল হবে, কিরকম, যেমন গামছা নিগড়ালে যেমন তা হয়। তারপরে গুরু শিষ্যকে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ রাখার পরে বলছে কেমন হচ্ছে না, প্রাণটা আটু পাটু করছে। ঠিক ওই রকম ব্যাকুলতা হলে ঈশ্বর লাভ করা যায়। তারপরে বলছে নির্জনে তাকে কেঁদে কেঁদে প্রার্থনা করলে তবে ঈশ্বর লাভ করা যায়। সবগুলোর পেছনে কি রয়েছে আপনারা যদি ভালো করে বিশ্লেষণ করেন, দেখেন যে রয়েছে এক তো তার প্রতি তীব্র ব্যাকুলতা, আর একটা বিশ্বাস আর তীব্র ব্যাকুলতা হলেই তাকে পাওয়া যাবে। ঠাকুরের জীবনে ঠাকুর কোনো শাস্ত্র পড়ে ঈশ্বর লাভ করেন না। আমরা সব শাস্ত্র পড়ে ঈশ্বর তত্ত্ব জানার চেষ্টা করছি। ঠাকুর শুধুমাত্র ব্যাকুলতার সাহায্যে, আপনারা দেখেন প্রথম মায়ের দর্শন তার শুধুমাত্র ব্যাকুলতার প্রভাব, আর কিছু নেই। মা যদি তিনি না দেখা দেন তাহলে আমার এই জগতের প্রতি তার কোনো টান নেই, প্রয়োজন নেই, শরীর রাখার প্রয়োজনীয়তাও নেই। এই শুধুমাত্র ব্যাকুলতা। যদি তাকে লাভ না হলো তাহলে শরীর রেখে লাভও নেই। অর্থাৎ কিরকম যে বৈরাগ্য, যে জগতের প্রতি বৈরাগ্য আর ঈশ্বরের প্রতি টান, দুটি একসঙ্গে রয়েছে। আমাদের শাস্ত্রে সব জায়গাতেই রয়েছে। যেমন আপনারা বিবেক চূড়ামণ করবেন, সেখানে রয়েছে সমদম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান। সেখানে রয়েছে যে সমদম যেমন রয়েছে, আমি মনকে ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে সরিয়ে নিয়ে আসবো, সরিয়ে কোথায় রাখবো, এটা ধরো বিবেকের দিক গেল, বৈরাগ্যের দিক গেল। তাকে উপরতি ঈশ্বরের সমর্পণ। আমার যেমন বিষয়ে বিরাগ তেমন ঈশ্বরে অনুরাগ, এই দুটি একসঙ্গে যুগপৎ হতে হবে। আমার বিষয়ে বিরাগ হতে পারে বা এমন হতে পারে যে ঈশ্বরে অনুরাগও রয়েছে আবার বিষয়েও অনুরাগ রয়েছে। আমাদের এটাই 90% কিছু মনে করবেন না, আমাদের সকলে তাই ঈশ্বরের প্রতি খুব অনুরাগ রয়েছে, সঙ্গে সঙ্গে বিষয়ের প্রতিও অনুরাগ রয়েছে। আমরা বিষয়টাও ত্যাগ করতে পারি, কিন্তু
দুটি একসঙ্গে হয় না। যাহা রাম তাহা নেই কাম, যাহা কাম তাহি নেই রাম। তো ঠাকুর সেটা দেখালেন যে বিষয় বিষয় বীজ করেছেন, কিন্তু বিষয়ে বিরাট সঙ্গে সঙ্গে ঈশ্বরে অনুরাগ, এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন। এই দুইটি আমাদের দরকার। না হলে শুধুমাত্র আমরা এই যে সকলেই ঈশ্বরে আসি, ও জিজ্ঞাসা করছিল, আমি বলবো পরে, যে বিদেশে কিরকম ওরা তাদের ঠাকুরমা স্বামীজি সম্বন্ধে ধারণা বা অন্যান্য ধর্ম সম্বন্ধে কিরকম ভাবনা চিন্তা। তো যাই হোক, আমাদের সেটি রয়েছে, থাকতে হবে। মানে আমরা শুধুমাত্র ঈশ্বরকে যেমন ভালোবাসবো, তেমন বিষয়ের প্রতি বিরাগও আমাদের দরকার। না হলে ঈশ্বরের যে অনুরাগটা ঠিক ঠিক জমে না। অনেকে বলে না কিরকম কেন হয় না, এত সাধন ভজন করছি তবু হয় না কেন। তো আমি বলি, আমাদের ওই ঠাকুর একটা উদাহরণ দিয়েছেন না, এক নেউলের লেজে পাথর বাঁধা আছে, সে যতবার গর্তে ঢোকার চেষ্টা করছে ততবারই বেরিয়ে আসছে, কিছুতেই ঢুকতে আর পারছে না। কেন পারছে না? তার লেজে একটি পাথর বাঁধা আছে। ঠিক সেই রকম আমাদের বিষয়গুলির প্রতি টান যেমন রয়েছে, এই টান, বিষয় টানগুলোকে কিছুতেই আর ঈশ্বরের দিকে এগোতে দিচ্ছে না। সাধন ভজন তো আমরা করছি ঠিকই, কিন্তু বিষয়ে যে টানগুলি, সেগুলি আমাদেরকে আবার পিছিয়ে নিয়ে আসে। সেই কেশবচন্দ্র নাগের সেই অঙ্ক ম্যাথ আপনারা যারা করেছেন তারা নিশ্চয়ই জানেন, একটা বাঁদর 4 ফুট উঠলো, তারপর 2 ফুট নেমে গেল। হ্যাঁ, তো সেই রকম কিছুদিন আগে আমি গুড়াব গিয়েছিলাম, তো কেশব নাগের বাড়ির পাশে না একেবারে, যাই হোক, তো আমাদের সেই অবস্থা। তো আমরা যতই এগোতে চাই, কিন্তু আমাদের ওই ঈশ্বরে, আরে আমাদের ঈশ্বরের বিশ্বাসটা কিরকম জানেন? কিছুটা বিশ্বাস হয়, এমন নয় যে ঈশ্বরের বিশ্বাসে ঠাকুর আমাদের সব দেখছেন, বুঝছেন, এটা ভাবনা তো আমাদের আসে। কিন্তু সঙ্গে সঙ্গে আবার যখন আমরা বিপদে পড়ি, যখন যদি না পাই, তাহলে তখন আবার আমাদের বিশ্বাস টলে যায়। ঠাকুর সব দেখছেন, অথচ সেটা আমরা করতে পারছেন না। অর্থাৎ আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে বিষয় তৃষ্ণা, যদি আমরা সেই পূরণ না করতে পারেন, তা ঠাকুর যদি সেটা সেই অনুযায়ী না আমাদেরকে পাইয়ে দেন, তাহলে আমাদের বিশ্বাসটা ঠাকুরের প্রতি টলে যায়। তো প্রকৃত ভক্তের কিরকম বিশ্বাস হওয়া উচিত? প্রকৃত বিশ্বাস, ঠাকুর বলছেন, শাস্ত্র রয়েছে, সুখ আর দুঃখে সমান ভাব, যে সুখ যেমন ঠাকুর দিয়েছেন, দুঃখটাও ঠাকুরের দান। প্রকৃত ভক্ত দুঃখটাকেও ঈশ্বরের দান বলে গ্রহণ করে, এটাও আমার প্রাপ্তি, এটাও তিনিই দিচ্ছেন। তাহলে সুখ বা দুঃখের প্রতি সমান ভাবনাতে আমাদের মন অতটা বিচলিত হয় না। তো সেই কারণে ঈশ্বরের বিশ্বাস হওয়া মানে ঈশ্বর যা দিচ্ছেন সেটাই না আমার ভালো, আমার জন্য, প্রকৃত আমার এইটির জন্য দিয়েছেন তিনি, এই ভাবনা। যেমন কুন্তী বলছেন না, দুঃখ দিয়েছেন ভালো, দুঃখ দিলে কি আমি তোমাকে স্মরণ করতে পারি। সেই এই ভাবনায় যদি থাকে, ঈশ্বরের প্রতি এই বিশ্বাস যদি থাকে না, তাহলে আমাদের দেখা যাবে যে আমরা কোনো অবস্থাতেই ত্যাগ করব না। ঈশ্বরকে আমাদের ত্যাগ করা তো যাবে না, কিন্তু আমাদের যে বিশ্বাসটা কোনো মতেই তখন টলবে না। তারপর তিনি দেখালেন কি, ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, ঈশ্বরকে কি করে প্রকৃত ভালোবাসা যায় সম্ভব। আমরা ভালোবাসা, আচ্ছা, অনেকেই প্রশ্ন করেন যে তাকে তো দেখিনি, তাহলে ভালোবাসবো কি করে? এটা আমাদের সকলের প্রশ্ন। ঈশ্বরের সঙ্গে তো আমার দেখা হয়নি, তাকে ভালোবাসবো কি করে? এটা আমাদের সকলেরই প্রশ্ন। তিনি যদি একটু মাঝে এসে দেখা দেন, তবে তার প্রতি হয়তো একটু ভালোবাসা আসতো, তাও তো হচ্ছেন না। কিন্তু এমন কিছু বিষয় রয়েছে, এমন কিছু দেশ, এমন কিছু অজানা তথ্য রয়েছে, এমন কিছু জিনিস রয়েছে যা আমরা দেখিনি, অথচ আমাদের তাদের প্রতি ভালোবাসা রয়েছে, এটা পাওয়ার ইচ্ছে রয়েছে। আমরা এমন কিছু পেতে চাই যা আমরা কোনোদিনও দেখিনি হয়তো, বা আমাদের কোনোদিন হয়তো আমাদের কাছে আসবেও না আদৌ, কিন্তু তার প্রতি একটা টান বা ভালোবাসা রয়েছে। কেন আমরা সেটাই ঈশ্বরের প্রতি না সমর্পণ করি? আমরা কেউ অল্পে সন্তুষ্ট নয়, কিন্তু ঘুমাবই সুখম না অল্পম সুখম অস্তি, আছে না? তো আমাদের অল্পের সুখ নেই, আমাদের পৃথিবীর মতো সুখ চাই, মানে পৃথিবীর মতো পরিমাণ সুখ চাই। আমরা অল্প সুখে কেউ সন্তুষ্ট নই, কিন্তু আমরা সুখ কোথায় খুঁজি? আমরা সুখ খুঁজি আমাদের এই বিষয়ের মধ্যে। বিষয়গুলি সুখ পেতে অল্প অল্প সুখ পাই, কিন্তু তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা সুখ চাই, আরো চাই। আমরা কেউ অল্প সুখ নই। ঠাকুরের কাছে একজন বলছেন, সম্ভবত কোন এক মন্তরক বই, আমার নাম মনে আসছে না, উনি বলছেন যে এই বিষয় কি, মানে আমাদের যে ইচ্ছে, পাওয়ার ইচ্ছে, এটা কি? এটা তো একরকম বাসনা। তো এই বাসনাটাকে বাড়িয়ে দিই। ঈশ্বর বাসনা আর কি,
বৃহৎকে পাওয়ার বাসনা। মানে অল্প বিষয় পেলে আমরা যেমন সন্তুষ্ট হই, আমরা অল্প সন্তুষ্ট না, আমরা ঈশ্বরকে পেতে চাই। যা চাইলে, যা পেলে আর কোনো পাওয়ার অবশেষ থাকে না, তখন সব বিষয় বাসনা চলে যাবে, কারণ তার মধ্যেই তো সমস্ত কিছু রয়েছে। তাকে পেলে আর কিছু অপূর্ণতা থাকে না, এটি হলো বিশেষত্ব। তো ঈশ্বরকে পেতে হবে, সেই জন্য আর যা পেলে আর কোনো অবশিষ্ট থাকবে না, এইরকম ভালোবাসা চাই, যে তাকে ভালোবাসবো আমার সমস্ত কিছু দিয়ে। এক জায়গায় মানে আমাদের এই কথা আছে যে যা চাই তাই পাই, আর যদি কিছু না চাই তাহলে সব পাই। তো না চেয়ে যদি সব পাওয়া যায় তাহলে সেটি চাই না কেন? আবার বলছে, আবার অনেকে আজ কালকেই প্রশ্ন করছিল দার্জিলিং যে আচ্ছা, ভক্তরা কি ভক্তি প্রার্থনা করতে পারে? তাহলে তো সেটাও চাওয়া হয়ে যাবে। ওটা কি চাওয়ার মধ্যে হবে? ঠাকুর তো বলেছেন ভক্তি প্রার্থনা চাওয়ার মধ্যে নয়। যেমন মিষ্টির মধ্যে নয়, কলমি শাক নাকি রয়েছে শাকের মধ্যে, শাকের মধ্যে নয়, ঠিক সেই রকম ভক্তি প্রার্থনা। তার থেকে বড় কথা যে আমরা যখন কিছু প্রার্থনা করি তার মধ্যে আমাদের নিজেদের স্বার্থ থাকে। আমরা ঠাকুরের কাছে আসি, কেউ এরকম নির্বাসনা হওয়ার প্রার্থনা করেন, মা বলেছেন না, আবার নির্বাসনা হতে পারে তো এখনই মুক্তি। কিন্তু আমরা নির্বাসনা হতে পারি না, ঠাকুরের কাছে সে কিছু না কিছু প্রার্থনা করি। যদি প্রার্থনা করতেই হয় তো ঠাকুরের কাছে শুধু ওই ভক্তি জ্ঞান কিছু, তো আমরা তো সকলে আর স্বামীজির মতো নয় যে মায়ের কাছে গিয়ে হ্যাঁ জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও বলবো, তা পারছি না। কিন্তু এইটুকুন তো বলতে পারি যে ঠাকুর ভক্তি দাও বা সকলের মঙ্গল করো। আস্তে আস্তে আমাদের বাসনাগুলোকে কম করতে হবে। যত আমরা এই বিষয়ে তৃষ্ণা থেকে দূরে সরে যাবো তত ঈশ্বরের প্রতি টান আসবে। যত ঠাকুর বলছেন না, পূর্ব দিকে এগোলে পশ্চিম দিক তত পেছনে চলে যায়, ঠিক সেই রকম। আর কি ঈশ্বর কেন্দ্রিক জীবনটিকে তৈরি করা। আমরা দেখছিলাম ঠাকুরের কথায়, আমরা গোপালের মায়ের গল্প জানি। ঠাকুর বলছেন না তাকে যা করবে, গোপালকে খাওয়াচ্ছ, তাকে স্নান করাচ্ছ, বা যা কিছু কাজ করছে সব গোপালের জন্য, এই ভাবনা। আমরা সেই রকম ঠাকুর যা কিছু করছেন ঈশ্বরময়। আমরা যখন ছোট ছিলাম, মানে যখন জয়েন করেছি, আমি মনে এই গল্পটা আপনাদেরকে বলেছি। তো আমি বেলুর মঠে প্রথমেই যখন ট্রেনিং সেন্টারে তখন ঠাকুরের জন্য ফুল তুলতে হতো সকালবেলায়। তো আমি একবার সুবিধানন্দজি মহারাজকে, তখন মহারাজ ছিলেন আমাদের, দেখতেন। তো মহারাজকে বলেছিলাম, মহারাজ সকালবেলা তো ফুল তুলতে হয়, ঠাকুরের মানে জপ করা যায় না। তো মহারাজ বললেন, ঠিক আছে, জপ তো করার সময় হয় না, কিন্তু তুই যখন ফুল তুলবি তো একটা করে ফুল তুলিস, একটা করে ঠাকুরের নাম বলিস। মালা গাঁথতে হলেও সে একটা করে মালা ফুল গাঁথা হবে, একটা ঠাকুরের নাম। তাহলে এই ফুলের মালা বা যতগুলো ফুল ততগুলো ঠাকুরের নাম হবে। মালাটা ফুলের মালা যেমন হবে তেমন জপের মালাও হয়ে যাবে। তো আমার সেই বিদ্যাটা খুব কাজে লাগে এখনো পর্যন্ত। যাই ফুলে হাত দিয়ে ঠাকুরের নাম আসে, যে কোনো কাজের মধ্যে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। যখন কোনো কাজ করছি সকলেই আমরা এটা দেখতে পারি যে ঠাকুরের নাম করা যায়। রাজা মহারাজ বলছেন না, 75% ঠাকুরের দেখে 25% মন দিয়ে কাজ করলেই হয়ে উঠে। তো রাজা মহারাজ বলতে পারতেন না, আমরা প্র্যাকটিক্যালি পারি না, কারণ আমাদের আবার এটাও ঠিক, আমরা 100% মন দিয়ে কাজটাও করতে পারি না। যেমন ওটাও পারি না তেমন এটাও পারি না। আমরা কেউ যদি 100% কাজ মন দিয়ে একটা কাজ করতে পারি, যখন আমরা জব করবো 100% মন দিয়েই জব করতে পারবো। এটা একবারে 100% ট্রু। যদি কেউ 100% কাজ করতে পারে মন দিয়ে, তাহলে যখন সে জব করতে বসবে সে 100% মন দিয়েই জব করতে পারবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একই ল অফ কর্ম এভরিওয়্যার ইজ সেম। আমি যেখানেই যাই এক কাজ হবে, কারণ মনটা তো একই। যেই মন, ঠাকুর বলছেন, যেই মন দিয়ে যেই আগুনে কেউ ভাগবত পাঠ করে, আর কেউ সেই আগুনে সামনে আবার জ্বালিয়ে থাকে। মনটা আমাদের এক, কোন কাজে লাগাবো সেটি নির্ভর করে। আমরা সেই এক মন দিয়ে ঈশ্বরকে রাখতে পারি, সেই মনই আবার সংসারে লিপ্ত হয়, বিষয় বাসনাতে জড়িয়ে পড়ি, আবার সেই মনই আবার সুখ দুঃখ ভোগ করে। তো আমাদেরকে এটি ভাবতে হবে যে আমরা তাকে কোন কাজে লাগাবো, তাই না? এইভাবে যে আমাদের জীবনটিকে গড লিভিং করতে হবে, মানে আমরা যেন সেই রকম হতে পারি যেখানে আমাদের মনটি অন্তত 75% মন দিয়ে আমরা যেন ঈশ্বরকে ডাকতে পারি।
আরেকটি ঠাকুর জীবনে দেখালেন ত্যাগ। আমাদের এটার দরকার। আমরা যে কোনো ছোট্ট একটি কাজ করি, যে কোনো কাজে কোনো সফলতা পেতে গেলেই সেখানে ত্যাগের প্রয়োজন। ঈশ্বরের জন্য তো সমস্ত কিছু ত্যাগের প্রয়োজন, সে না হয় দেখা গেল। কিন্তু এমনি ছোট কোনো কাজেই কোনো স্যাক্রিফাইস ছাড়া কোনো মহৎ কাজ হয় না। ঠাকুর দেখাচ্ছেন সেই ত্যাগ ছাড়া ঈশ্বর লাভ হয় না। ত্যাগ মানে একবারে অহং পর্যন্ত ত্যাগ করতে পারে। ঠাকুর বলছেন আয়, হ্যাঁ আমি আমি ত্যাগের কথা বলছেন। আমি আবার যাই না, তাও ঠাকুর বলছেন ঠাকশালা দাস আমি, হ্যাঁ দাস আমি হয়ে, তার দাস আমি, যা যা কিছু করি ঠাকুরের দাস। একটা কথায় কিছুদিন আগে বললাম যে আমরা তো সত্যি সত্যি মন আমাদের জ্ঞান লাভের জন্য, জ্ঞানের পথে খুব অতটা উপযুক্ত নয়। ভক্তির পথ সহজেই আমরা নারদী ভক্তি সূত্রেই রয়েছে যে যেখান থেকেই আমরা ভক্তি শুরু করতে পারি, যেখানে যে যে অবস্থায় আমরা রয়েছি সেখান থেকে ভক্তি সাধনা শুরু করা যায়। তেমনি যে আমাদের এই জগৎ কতক্ষণ, যতক্ষণ আমি ও আমার রয়েছে, যতক্ষণ আমি আমার রয়েছে এই বোধ, ততক্ষণই জগৎ। আর এই দেহকেন্দ্রিক আমাদের সমস্ত জগতের সম্পদ। যখনই আমরা এখান থেকে বেরোতে পারি, আমাদের এই অহংকারকে ত্যাগ করা এটি খুব দরকার, যেমন কঠিনও তেমন। আমরা তো অহংকার ত্যাগ করতে পারি না, তাহলে সহজে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই ঠাকুরের দাস হয়ে থাকা, এই বোধ তৈরি করা। যা কিছু করি তার মধ্যে যেন ঈশ্বরকে নিয়ে আসতে পারি, যে তোমারই কাজ, তুমি দেখো। আমরা এই ভাবনা যতক্ষণ না অন্তত উত্তরণ হতে পারি, যতক্ষণ না ওই অবস্থায় আসতে পারি, ততক্ষণ ধর্ম সাধনা কিরকম হবে যে ধরে থাকার মতো একটা। কিন্তু এটি সর্বোচ্চ যেখানে আমরা দিতে পারবো যে অহংকার ত্যাগ করা, এটিকে ত্যাগ যে যত করতে পেরেছে তত সে ঈশ্বরের কাছে পৌঁছেছে। ঠাকুর যখন নিজেকে আমি বলতে পারতেন না, ঠাকুর এখান থেকে এ বলছে, এর ইচ্ছে, তো এই ভাবনাটা অনেক কঠিন। তাহলেও আমরা চেষ্টা করতে পারি যে আমাদের সেই কনসিয়াসনেসটাকে ত্যাগ করা, তবে আমরা ঈশ্বরের কাছে সম্মুখীন হতে পারবো। আর ঠাকুর এসেছেন কিসের জন্য? একটা ব্রিজ স্থাপন করেছে, কি করে মানুষ আর ভগবানের মধ্যে একটি যেন সেতু বন্ধন করে দিয়েছে। ঠাকুরের আসার আরেকটি উদ্দেশ্য হলো এই, কি করে মানুষ সহজে ঈশ্বরকে লাভ করতে পারে। জীবাত্মা আর পরমাত্মার মধ্যে যেন একটি ব্রিজ স্থাপন করে দিয়েছেন। ঠাকুরের জীবনটা দেখলে আমরা দেখা যায় যে তিনি এই রিলেশন একটি, যে ওই যে নিরঞ্জন মহারাজকে বলছেন না, আরে তুই কবে ভগবান লাভ করবি, ঠাকুর বলছেন, দেখিয়ে দিচ্ছেন যে এইভাবে করতে হবে, তাহলে তোরা কবে করবি। ঠাকুর উপরে নবগতের উপরে একটা কুটি বাড়ির উপরে উঠে যাচ্ছেন, তোদের কে কোথায় আছে সাই। তো যাই হোক, ঠাকুর ব্যাকুল হয়েছেন, ঠাকুর দেখিয়ে দিয়েছেন, ঠাকুর এসেছেন সেই একটি স্থাপন করে দেয়া যে কি করে ঈশ্বরকে সহজে লাভ করা যেতে পারে। এবার আমাকে বলেছে বিদেশে কি করে ঠাকুরের ভাবনা চিন্তা এরকম চলেছে। কয়েকটি দেশ আমি ঘুরেছি, বিশেষ কয়েকটা নয়। আমি বিভিন্ন দেশের যেটা দেখেছি, সাধন ভোজনটা সব দেশে সমানভাবে গ্রহণ করে। ভারতবর্ষের একটা বলছিলাম কিছু আগে ওখানে অনাথ ভান্ডারে, যে আমাদের দেশের সাধন ভোজনটা বা আমাদের দেশের একটি প্রত্যেক, স্বামীজি বলছেন প্রত্যেক দেশের একটি তন্ত্রী রয়েছে, যেমন তাদের রীতিনীতি রয়েছে। ভারতবর্ষের ধর্ম কেন্দ্রিক, তার যেন পালস ওইটা দিন, হ্যাঁ, তার জীবন যেন ওখানে, ভারতের জীবন ওই ধর্মেই যেন একেবারে বাঁধা রয়েছে, ওখান থেকে বেরিয়ে আসতে পারবে না। অন্যান্য দেশে ওরকম নেই, কোথাও অর্থ রয়েছে, ম্যাক্সিমাম দেশের অর্থ আর সমাজনীতি, রাজনীতি এসব রয়েছে। কিন্তু দেখা যায় কি, তারা যে একেবারে ধর্মপরায়ণ তা নয়, তা না, ধর্মপরায়ণ, কিন্তু তাদের কাছে এটা একটা লাইফের একটা অন্যান্য অঙ্গের মতো, অন্যান্য একটা অ্যাক্টিভিটিসের মতো একটা ধর্মের আচার আচরণগুলো। কিছু ভারতীয়রা যেখানে আছে সেটা কিন্তু তাদের ভাব আলাদা, কিন্তু অন্যান্য দেশে অন্যান্য মানুষদের ক্ষেত্রে কিন্তু আলাদা। ভারতীয়রা অনেকটা ভারতের ধর্ম সংস্কৃতিকে ধরে থাকে। আমি একটা ফিজির কথা বলছি, আমি ফিজিতে থাকি। আমার প্রথম গিয়ে আপনারা কতজন ভারত মাতার জয় দেন
জয় ভারতের ধর্ম সংস্কৃতির জয়, কতজন দিয়েছেন কোনোদিন? কিন্তু ওখানে ওখানে ভারতের ধর্ম সংস্কৃতির জয়, সব জয় দিচ্ছে। ভারতের ধর্মের জয়, সত্যের জয় হোক, অসত্যের নাশ হোক, ওখানে সেটা প্রার্থনা করা করে। মন্দিরে, আমি যেখানে কয়েকটা মন্দিরে গিয়েছি, যখন ওদের ওখানে জয় দিচ্ছে ভারতের ধর্ম সংস্কৃতির জয়, আমার তখন ভিতরে মানে এত আনন্দ হচ্ছিল, কি বলবো, যে এই দেশে ভারতের ধর্ম সংস্কৃতির জয় দিচ্ছে, আমরা ভারতের ধর্ম সংস্কৃতির জয় দিই না। আমাদের কাছে খুব খারাপ লাগে তখন, মানে এত ওখানে ভালো লাগছিল, সঙ্গে সঙ্গে খারাপও লাগছিল আমাদের ভারতের কথা বলে। কিছু আমাদের ভারতের ধর্ম সংস্কৃতির চিন্তাভাবনা অনেক আলাদা, অনেক উন্নত হয়তো, কিন্তু সঙ্গে সঙ্গে যে ওরা এটাও করে, ওরা ভারত থেকেই ওদের পূর্বপুরুষরা ভারত থেকেই গিয়েছেন, তাহলেও যে ওরা ভারতের কালচারকে ধরে রাখার জন্য এই ধর্ম সংস্কৃতি জয় দিচ্ছে, এটি খুব মানে আনন্দদায়ক। আপনারা যখন যাবেন, যদি কখনো কোনো বাইরে গিয়ে শুনেন যে ভারতবর্ষের জয় দিচ্ছে, ভালো লাগবে না? ভারত আমাদের মা, ভারত মায়ের জয় দিচ্ছে, ওটা খুব আমার ভালো লেগেছিল। তারপর ওখানে কিছু কিছু সম্প্রদায় রয়েছে, ওখানে যেমন গুজরাটি রয়েছে, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, সকলে তাদের ধর্ম সংস্কৃতি তাদের মতো করে ধরে রেখেছে, এটা পরিবর্তন হয়ে গেছে। ওরা ওখানে এই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর ওখানেও বলছে, কিন্তু প্রনাউন্সিয়েশন হয়তো এরকম না, আমরা বুঝতে পারি যে ওটাই বলছে, কিন্তু ওরা সংস্কৃত ওরা ওইভাবে বলছে। তারপরে রাম ভজনই করছে, কোনো হিন্দি ফিল্মের গানের টিউনে হয়তো ওটা চেঞ্জ করে দিয়েছে, করছে। তো আমার যিনি আছেন, আমি আরেক আমার পরে যিনি মারা গিয়েছেন, তিনি বলছেন দেখছো ওখানে ওরা কি হিন্দি গান করছে? আমি না, হিন্দি গান করছে না, ওরা কৃষ্ণ ভজনই করছে, বাট হিন্দির মতো। বলছি দেখো এটা, আমি সে যাই হোক, কিন্তু ওদের ভাবটা তো কৃষ্ণের জন্যই বা রামের জন্যই তো ওরা করছে, তা আমার ওটা ভালো লাগে। তারপর কয়েকদিন পরে ওখানে দেখলাম একজন কেউ হিন্দিতে প্রবচন দিচ্ছে, তাই বলে যে ভারতের ল্যাঙ্গুয়েজ হিন্দিতে ওরা কথা বলছে, এইটা ভালো লাগছে। তো এইরকম কিছু কিছু জিনিস রয়েছে ওখানে, ওরা প্রাণপণে চেষ্টা করছে ধরে থাকতে, কিন্তু ওয়েস্টার্ন কালচার ওদেরকে আরও সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, তবে চেষ্টা করছে ওই যে ওদের মতো করে ওরা নিজেদের জীবনযাপন করে। তবে ঠাকুর মা স্বামীজির ভাবনা একেবারে নেই বলবো না, সব জায়গাতেই রয়েছে। স্বামীজি, ঠাকুর মা অনেক জায়গাতেই, মানে আপনারা অনেক দেশে অনেক অন্যান্য হিন্দু ধর্মের অন্যান্য সেক্টগুলি হয়তো অনেক তাড়াতাড়ি প্রসার লাভ করেছে বা করছেও, নাচ গান করছে, গান নাম সংকীর্তন করছে, কিন্তু ঠাকুরমা স্বামীজির ভাবনা খুব ধীরে 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 খুব একেবারে ভিতরে ঢুকছে। আমরা বিদেশে গিয়ে দেখছি তো, আপনি গেলে বুঝতে পারবেন যে ওই কীরকম, এটা খুব স্ট্রং ওয়েভ, তো ওই জন্য একটু ধীরে ধীরে ভিতরে ঢুকছে। আর কিছু কিছু জিনিস আছে উপরে একেবারে করে দিল, কিন্তু পরবর্তীকালে অতটা স্ট্রং হয়েছে। কিন্তু ঠাকুরমা স্বামীজির ভাব দেখছি ওখানে মানুষ গ্রহণ করছে। কখন অনেক মানুষ আছে যারা বেদান্ত ফিলোজফিকে খুব অ্যাকসেপ্ট করে, আমি দেখেছি কয়েকজন মানুষ আছে, অনেকে আমার সঙ্গে বেদান্ত ফিলোজফি নিয়ে কথা বলতে ভালোবাসে। তো বেদান্ত ফিলোজফির একটা ওদের ওই, কারণ ওটাতে একটু জ্ঞানের প্রকাশ আছে, তো কিছু কিছু মানুষ আছে, সবাই ভালো নয় সবাই খারাপও নয়, কিন্তু কিছু মানুষ আছে যারা এই বেদান্ত ফিলোজফিটাকে ধরতে চায়। তো তারা গ্রহণ করে এবং নিজেদের জীবনে হয়তো ততটা অ্যাপ্লাই করতে পারে না, যেমন আমরাও পারি না, ওরাও পারে না। ধর্ম মানে আচরণ শুধুমাত্র না, আচরণের ধর্ম নয়, তাকে জীবনের প্রতিফলন করা, শুধুমাত্র আচার আচরণের মধ্যেই বেষ্ট করে রাখলে না, তাকে নিজের জীবনে প্রতিফলন করা, এটা ধর্ম। সেটা ওদের ক্ষেত্রে হবে না। আমরাও এখানে তাই, আমরা সকলেই যে একেবারে জীবনে নিজের প্রতিফলিত করতে পারছি তার, তবে আমরা চেষ্টা করছি, ওরাও চেষ্টা করছে ওদের মতো করে, কিন্তু ওদের একটা সমস্যা রয়েছে। ওদের সমস্যা কি বলছিলাম, নেউলের লেজে পাথর বেঁধে রাখার মতো, ওদের হচ্ছে লেজে পাথর বাঁধা আছে, সকলেরই লেজে আছে। কারণ কি, ওদের পয়সা অর্থ ছাড়া একটা পাও ওরা ভাবতে পারে না। হ্যাঁ, আমাদের ওই টাকা বিনা ঠক 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 ওদের হচ্ছে ওই, মানে ওরা মানে প্রতিটা মুহূর্ত অর্থের জন্য চিন্তা করে, যতটা আমরা অত করতে পারি না, আমরা যেমন ঈশ্বর কেন্দ্রিক বা ভগবান মুখী অতটা, কিন্তু ওরা মানে ওদের ওই
কোনো সময়টাই ওরা নষ্ট করতে চায় না যেখানে ওরা কিছু পাবে না। এই আমাদের এই ধর্ম আচরণের মধ্যে সঙ্গে সঙ্গে হাতে ফল পাওয়া যায় না, যে একেবারে ঠাকুর এসে সঙ্গে সঙ্গে কিছু দিয়ে দিলেন আমরা নিয়ে চলে গেলাম, এরকম না। আমাদের সাধারণত অন্তরের আনন্দ, অন্তরের অনুভূতি, সেটা আমরা পেয়ে থাকি। কিন্তু ওরা চায় সেটার দরকার নেই, আমাদের অর্থ সম্পদ যেন ওদের কাছে আনন্দের উৎস। আমাদের কাছে অর্থ সম্পদ যেমন আনন্দের উৎস নয়, কিন্তু ওদের কাছে ওইটাই মানে ওই সোর্স, ওটা ছাড়া ওরা যেন থাকতে পারবে না, এরকম একটা অবস্থা। এমনকি আমি যদি কাউকে এরকম আমাদের স্টাফদের বলি যে কোথায়, আমরা তো ভাবি না অতটা, আমাদের তো ঠিক চলে যাচ্ছে, তো ওরা বুঝতে পারে না যে কেউ, ওদেরকে একটা বোঝানো খুব কঠিন যে কী করে একজন মানুষ মানে কোনো রকম স্যালারি ছাড়াই, কোনো রকম মানে কোনো সিকিউরিটি মানি ছাড়াই কী করে বাঁচতে পারে। তো ওদের কাছে অবাক লাগে যে আমাদের কিছু থাকে না, অথচ আমরা কী করে বেঁচে আছি। তো ওরা সবসময় সেটা ক্যালকুলেট করতে থাকে যে এমনকি ওদের পে স্কেলটা সবসময় ঠিক থাকতে চায়। স্বামীজি কিছু ইনক্রিজ হলো কি না, ওদের খুব কোয়ারিজ থাকে ওটা যে ওদের। তো ওরা এটা ছাড়া একটু অর্থ চিন্তা ছাড়া একটু বাইরে আসতে পারে, আমাদের দিকটা অতটা নয়। আর কি ধর্ম ওই এরকম বাইরে দেখানো বিশেষ ভাবটা রয়েছে। আরেকটা রয়েছে ওই আমরা যেটা বললাম, আমরা অনেকেই তাই যে ঠাকুরের কাছে কিসের জন্য আসে, কিছু সাংসারিক সুখ ভোগ এসব পেলেই আমাদের সন্তুষ্ট হয়ে আমরা প্রণাম করি। ওই মানত করা থেকে শুরু করে এগুলো তো আমাদের একই রকম মোটামুটি, হ্যাঁ, যে আমরা মানত করি কি পূর্ণ হলেই সঙ্গে সঙ্গে জড়া পাঠা। তো এটাও ওই দেশে কি আছে, ওই ফল মিষ্টি নিয়ে গেল, কিছু প্রণামী দিল, যেটা পেয়ে গেলেই মানে খুশি, তারপরে চলে যায়। তারপরে যে কিছু হয়তো পেয়েও গেল তখন খুশি। ওদের ধর্মাচরণ মানে এইরকম। তা আমাদের দেশে অতটা নয়, নেই যে একেবারে বলা যাবে না, এটা তো আমাদের দেশেও রয়েছে। তো সাধারণ বাজার করাটা কিরকম, আচ্ছা ওই গুরু মহারাজ আমাদের যারা দীক্ষিত আছেন তাদের কিরকম বলি, গুরু মহারাজ বলেছেন 108 জপ করতে হবে, সবাইকে বলেছেন। তো ওরাও ঠিক ওই রকম, এই 108 বলেছে তো 108ই করবে, ওর বেশি করবে, তাতে 2 মিনিটই লাগে, তারপরে উঠে পড়ে। ওদেরকে বোঝানো যায় না যে এটা আপনি যত বেশি করবেন তত আপনার পক্ষে ভালো, মানে আপনি তত আনন্দ। 2 মিনিটে তো আমাদের মন তো কিছুতেই ধরে রাখা যায় না, আসেও না কাছে। কেউ কেউ মানুষ আছেন, একেবারে সবাই নেই যে করেন, কিছু কিছু মানুষ আছেন আবার অনেকে সাধন ভোজন করে, কিন্তু ম্যাক্সিমাম এইরকমই ওরা। তারপরে ওদের দেশের সমস্ত কালচারে, ওয়েস্টার্ন কালচার তো হ্যাঁ মানে খুব স্ক্যাটার্ড মাইন্ড, ওদেরকে ধরা খুব কঠিন। আমি কলেজে ক্লাস নিই, বাচ্চাদেরকে কিছুতেই বোঝাতে পারি না যে মাইন্ড করতে করে কন্ট্রোল করতে হয়। তারপরে ওদেরকে কিছুতেই পিউরিটির কনসেপ্টটা নিয়ে আসতে পারি না, বডি মাইন্ড পিউরিটি কী করে বোঝাবো ওদেরকে, ওটা একটা খুব ডিফিকাল্টিস আমার পক্ষে হয়। তো আসলে আমাদের জীবন যদি না অতটা সেরকম না হয়, যতটা আমাদের মনের নির্মল পবিত্রতা আসবে, ততক্ষণ আমরা ঈশ্বর ধারণাকে ধারণা করতে পারবো, ঈশ্বর ভাবনাকে ধারণা করতে পারবো। কিন্তু ওদেরকে বোঝানো যাবে না সেটা কিছুতেই, কারণ ওদের এই ভোগবিলাসী মন বেশি। তো ধর্ম মানে ওই আচার যতটুকু করতে পারে সেরকম। আর মানুষজন খুবই ভালো ওখানে, মানুষজন ভালো বলতে খুব হেল্প, ওই দিক থেকে ভালো, ওরা খুব হেল্প, মানে ইন্ডিয়ান বা অন্যান্য কমিউনিটি যারা আছে ওরা খুবই হেল্পফুল, আপনাকে কোনোরকম সাধারণত করে না, তো সুখে খুব হেল্প করে। আর যেখানে রয়েছে ওখানকার অনেকটা কালচার, ওদের দেশের কালচার ওদের মতো ট্রাইব কালচার অনেকটা রয়েছে, কিন্তু ওদের ম্যাক্সিমাম ওরা খ্রিস্টান, মানে ওই ট্রাইব যারা রয়েছে, ট্রাইব যারা রয়েছে ওরা খ্রিস্টান। তো ওদের কাছে ওই একটা দিন আছে যেদিন গিয়ে ওরা জিসাসের কাছে প্রার্থনা করে আর কিছু টাকা ওখানে দিয়ে দেয়, তাতেই ওদের সব পাপ থেকে মুক্তি হয়ে যায়। তো ওটা স্যাটারডে একটা দিন থাকে ওদের, বাট ওইরকম তো ধর্ম নয়, তো বোঝানো যাবে না, ওরা ওইভাবেই অভ্যস্ত হয়ে আছে ওদের দেশ। তো আর ইন্ডিয়ান যারা রয়েছে তারা তাদের মতো করে। সাউথের কিছু মানুষজন আছে যারা ওদের ওই কার্তিকের পূজা করেন, শিব দুর্গা ওখানে ওদের পেছনে, কার্তিকের পেছনে। আমাদের এখানে শিব দুর্গা প্রথমে থাকেন, তার পেছনে হয়তো বা সাইডে আমরা দুর্গা মা পার্বতীকে মহামায়া, মহাশক্তি, আদ্যাশক্তি বলে ভাবি।
সেখানে ওরা কার্তিককে ওদের সমস্ত কিছু হবে, সাউথ ইন্ডিয়ান যেমন হয়ে থাকে। আর নর্থ ইন্ডিয়ান যারা আছে কার্তিক কার্তিক মরে গেল। আর আর হচ্ছে নর্থ ইন্ডিয়ান যারা আছে তারা রামচন্দ্রের খুব পূজা করে। এই তুলসীদাসী রামায়ণের খুব মাহাত্ম্য। আমরা আমাদের বুকসেল থেকে তুলসীদাসী রামায়ণ প্রায় মাসে 2-4টে করে যায়। ওরা খুব রামায়ণ, তুলসীদাসী রামায়ণের খুব প্রচলন ওখানে, ওরা পাঠ করে। আর ওই গান টান যেমন হয় ফ্রাইডে আর টুইসডে ওরা হনুমান চল্লিশা আছেন, ওটা খুব হনুমান চল্লিশা খুব পাঠ করে। এইসব ধর্ম সংস্কৃতি তো ভিন্ন ভিন্নভাবে, যাই হোক সব দেশে একই রকম ধরতে পারে না। যেভাবে ওরা গ্রহণ করেছে তাতে অনেকটা আমার ভালো লাগে যে কিছুটা হলেও ওরা ইন্ডিয়ান ভাবনা, ইন্ডিয়ান কালচারকে ধরে রেখেছে। কারণ ওখানে তো ধরে রাখাটাই একটা কঠিন চ্যালেঞ্জ একটা, আর আমাদের পক্ষেও একটা চ্যালেঞ্জ ওদেরকে গ্রহণ করা। ওইটাও একটা সবসময় আমরা ফেস করি যে আমরা ভাবতে চাই এরা মানে ইন্ডিয়ান মাইন্ডসেট আমাদের রয়েছে, মোটেই না, একেবারে না। একবারে খুবই প্রফেশনাল আর কমার্শিয়াল, ওরা এর বাইরে কিচ্ছু বেরোয় না। ওদেরকে কিছুতেই বোঝানো যাবে না, বা আমরা যে ভাবনায় ভাবি তো ওদেরকে ওইভাবে ভাবাতে গেলেই অসুবিধা হয়। আমরা অনেক মানে আমার ক্ষেত্রে অনেক টাইম আমি ফেস করেছি যে আমি কিছুতেই ওদেরকে আমাদের মতো ভাবনায় ভাবতে করতে পারি না। সেটা একটা আমাদের দুর্বলতা, বা ওদের দিক থেকে ওরা ঠিকই আছে, আমরা ওদেরকে ভুল ভাবছি। যাই হোক, এইভাবে আমরা এগিয়ে চলি। ওখানে আমাদের মানে সাধনা, আমাদের ওটাই একটা তপস্যা। মানে আপনারা হয়তো সকলে ভাবেন যে বিদেশে মানে মায়েরা খুবই আনন্দে থাকে, ভালো থাকেন, তা মনে আপনাদের গেলে ভালো বুঝতে পারবেন যে মোটেই না। তাদেরকে অনেক জায়গায় ফ্রান্স, ব্রাজিল, মহারাজরা দেখেছেন, অনেক কিছুদিন আগে ব্রাজিল থেকে মহারাজ ফিরে এসেছেন। ফ্রান্সেও অনেক সমস্যা। তো বিভিন্ন দেশেই বিভিন্ন রকমভাবে ওদেরকে মানা, গ্রহণ করা, ওদের ওয়ে অফ থিঙ্কিং ডিফারেন্ট, আমাদের ওয়ে অফ থিঙ্কিং ডিফারেন্ট। তো ওদেরকে গ্রহণ করতে হয়, ওদেরকে অ্যাকসেপ্ট করতে হয়, ওদের সঙ্গে থাকতে হয়, চলতে হয়। আরেকটা জিনিস, আপনি এই যে ডিস্টেন্স আর কি, এই যে আমি যেমন একটি সাধু বলে আপনি আমাকে একটা যে রেসপেক্ট, একটা আলাদা চেয়ার দিচ্ছেন বা আলাদা একটা জলের গ্লাস দেবেন, সেরকম কিন্তু ওখানে অল হ্যাঁ, সাধু যে গ্লাসে জল খাবে ওরাও সেই গ্লাসে জল খাবে, সাধু যে পেটে খাবে ওর পেটে ওরাও খাবে, যে চেয়ারে সাধুরা বসবে ওরাও সে চেয়ারে। এমনকি অনেক সময় আমাদেরকে ওদের বাসনপত্র দিতে হয়, ওটা গ্রহণ করতেই হবে। এরকম নয় যে নিজেদের কাজটা যেমন নিজেরা করি এবং ওদের কাজটাও আমাদের অনেক সময় করি। সাধু মনে একটা আমরা এখানে আপনারা যেমনভাবে আমাদেরকে শ্রদ্ধা করেন, যে সেই ভাবটা ওখানে নেই। শ্রদ্ধা করার ভাবটা অনেকটা আলাদা রকম, হয়তো করতে পারে ওদের দিক থেকে, ওইটাই হয়তো ওদের শ্রদ্ধা। কিন্তু এরকম নয় যে আপনি এখানে ভালো একটা চেয়ারে বসবেন, ওদেরকে একটা এরকম প্লাস্টিক চেয়ার বলবেন না, সবার জন্য চেয়ার। তো হ্যাঁ, এটা একটা ঠিক। মানে ওখানে গিয়ে এই ফিলিংসটা আছে, আমার অনেক অনেক অনুভূতি হচ্ছে। আমি ওকে বলছিলাম যে স্বামীজির একটা কথা খুব মনে হচ্ছিল এখান থেকে যখন গিয়ে ওখানে যখন পৌঁছেছি, দেখলাম ঠাকুরমা স্বামীজি ছাড়া আর কেউ পরিচিত মুখ নেই। এবং যখন ভারতের কথা এত এত চিন্তা হতো, মানে সবসময় মনে হতো যে যেন কোথায় থেকে কোথায় এসে পৌঁছেছি। আর স্বামীজির একটা কথা খুব মনে হতো যে স্বামীজি ফিরে এসে বলছেন না প্রত্যেকটা বিদ্যালয় যেন পবিত্র, সেইটা খুব ফিলিংসটা হতো যে সত্যি ভারতবর্ষ যে কি, ভারতবর্ষের বাইরে না গেলে সেটা বোঝা যাবে না। ভারতবর্ষে অনেক সমস্যা রয়েছে, এত সমস্যা, এত নোংরা, আপনাদের এখানে ওখানে একটু হয়তো নোংরা নেই, হ্যাঁ, কোনো গন্ধ নেই, কোনো নোংরা নেই, অথচ ভারতবর্ষে যে কি, ভারতবর্ষের বাইরে গেলে বোঝা। আপনি যদি নিউজিল্যান্ডে যান, এতটা সাজানো গোছানো যে আপনি আপনার ভাবার বাইরে, এতটা এস্থেটিক্স ওদের, আপনার মনে হলো যে ফটোটা যদি ওখান থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় ভুল জায়গায় আছে, ওখানেই ঠিক আছে, একবারে পারফেক্ট জায়গা, 100% পারফেকশন ওই রকম। কিন্তু ওদের মানসিক শান্তিটা, ওইটা যদি আপনি বুঝতে পারেন যে ওই জিনিসটা ওরা কিছুতেই পায় না, ওর জন্য আমাদের কাছে ছুটে আসে। এখন নিউজিল্যান্ডে রিসেন্টলি একটা নতুন আমাদের সেন্টার হলো, তো ওখানে গিয়েছিলাম আমি পুজো করতে, ওনার প্রতিষ্ঠার জন্য। তো ওখানে গিয়ে মহারাজ একটা সেন্টার করছেন, হেলথ মাইন্ড, এটা কি মেন্টাল হেলথ
ইনস্টিটিউশন, মেন্টাল হেলথ ইনস্টিটিউশন, এতটা ওদের ওখানে সুসাইড কেস হচ্ছে, মানে 8জন মরলে 5জন সুসাইড করেছে, এরকম অবস্থা। তো এবং ফিজিতেও মানে ম্যাক্সিমাম ওদের ওদের কোনো ফ্যামিলি রিলেশন নেই, তো এটা একটা খুব সমস্যা। আমাদের যে ফ্যামিলি বন্ডিং আছে, ওদের সে ফ্যামিলি বন্ডিং নেই, মা বাবার কোনো সম্পর্ক নেই, ছেলের মায়ের সঙ্গে সম্পর্ক নেই, বাবার ছেলের সঙ্গে সম্পর্ক নেই, কারো বাবা কারো মা কার ছেলে কার কোনোটাই মেলানো যাবে না। যে ওই যে ইকুয়েশন মানে কাগজ পেন নিয়ে বসতে হবে, দিয়ে লাইন টেনে লাইন করে কাগজ দিয়ে পাওয়া যায়, তাহলে খুব কঠিন, ডিফিকাল্ট। 4-5টা করে এরকম সম্পর্ক থাকে, বাট তারা ওইটাতে হ্যাপি, মানে চাই যে মনে হয় রিলেশন বাড়ালে মনে হয় আরও বেশি হ্যাপি হবে, কিন্তু মোটেই না, খুবই কষ্টে পায় ওরা, খুবই দুঃখ পায়, ওটা নিয়ে ওদের চসের চলতে থাকে, শান্তি পায় না ওরা। কিন্তু ভাবে কি ওই দিকেই মনে হয় বেশি শান্তি আছে, ওইভাবে মনে হয় আরেকবার চেষ্টা করে দেখি, আরেকটা ট্রাই করলে মনে হয় শান্তি পাবো, কিন্তু আরেকটা ট্রাই করার পরে পেছন থেকে আরও পেছন থেকে টানে। তো এই ডিপেন্ডেন্স তো ওদের রয়েছে। ওদের সুখ শান্তি মানে ওই যতটা পারো এই জীবনেই করে নাও, যতটা ভোগ করতে হয় তো করে নাও, যেভাবে সম্ভব। হ্যাঁ, মানে এটা হলো না তো আরেকটা ট্রাই করা যায়, আরেকটা হলো না তো আরেকটা ট্রাই করা, এবং সারা জীবনটা ট্রাই করতে করতে ওদের চলে যায়, ওটাই দিকে। তো এরকম খুবই ফ্যামিলি বন্ডিং নেই, তার ফলে ওদের অশান্তি বেশি হয়। আর মানুষজন মানে কি বলবো, আরেকটা কি ভালো, অনেক জিনিসই আছে আর এখন মাথায় আসছে না সবসময়। আমাদের কলেজে এরকম একটি ঘটনা হলো, একজন ওই রকম মানে ফ্যামিলি বন্ডিং নিয়ে সমস্যা আছে, নাইটিং রাত পর্যন্ত ওখানে রয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। তারপর ওখানে এক বাড়িতে চলে গেছে, মা নেই, নিজের মা নেই, নিজের বাবাও ঠিক মতো ট্রিট করে না, এইসব সমস্যা থাকে ওখানে। তো আমাদের যাই হোক, সেটা এখন এখানেও হয়তো আস্তে আস্তে আসছে, ওয়েস্ট নাইজে আমরাও হচ্ছি, এখানে গিয়ে আমরা সুখ শান্তি হারাচ্ছি। না, ভারতীয়রা সকলেই হিন্দু, কয়েক হয়তো 1-2% হয়তো জাস্ট খ্রিস্টান হয়েছে, বাট খুব রেয়ার, খুব রেয়ার। ভারতীয় পার্সেন্টেজ আগে 59% ইন্ডিয়ান ছিল, এখন সেখানে কমে গিয়ে 29% হয়েছে। অনেকেই মাইগ্রেট করে যাচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে, তো কারণ ওখানে বেটার অপশন পাচ্ছে, ওই একই সুখ মনে হয় ওখানে বেশি, তাই আবার ওটার দিকে তারা চাকরি করতে যাচ্ছে। চাকরি করতে যাচ্ছে, মানে চাকরি কিসের জন্য চাইছে, অর্থ চাই, আর ওখানে সুখ বেশি, চলো ওখানে এগিয়ে যায়, এই আর কি। তো ফাইনালি হয়তো পায়, কেউ পায় না, হ্যাঁ, কিন্তু ভারতীয়রা ওখানে মোটামুটি এখন 29%-এর মতো আছে। মিশনে যারা আসেন তারা মোস্টলি ভারতীয়, খ্রিস্টানরা আসে, ওরা ওই আমাদের মেডিকেল এড দেওয়া হয়, এড দেওয়া হয়, তো ওই ওটা পেতে ওরা খুব আসে, ওরা আসে। ওই স্বামীজি হ্যাভ এনি হসপিটাল বেড, হসপিটাল বেড পায়, হসপিটাল হুইল চেয়ার, বেডশিট, তারপর অন্যান্য মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো আমরা এখানে কাউকে দিতে পারি না, যেমন অ্যানালাইজার, তারপরে কিডনি ডায়ালিসিস মেশিন, ইসিজি, এগুলো সব এখানে তো পার্সোনালি কাউকে দেওয়া যায় না, ওখানে দেওয়া যেতে পারে। মানে আমরা এড পাই অস্ট্রেলিয়া থেকে, তো আমরা ওটা আবার এতে ফিজিয়ানদের দিতে পারি আর কি। তো সেই জন্য ওরা ওই কারণেই আসে, অস্ট্রেলিয়া থেকে আমাদের ওগুলো দেয়। অস্ট্রেলিয়া একটি অর্গানাইজেশন আছে যারা ফিজির ডেভেলপমেন্টের জন্য ওরা কাজ করে। আর ফিজি খুব একটা ডেভেলপমেন্ট ওদের নেই, মানে বাট ইন্ডিয়ার থেকে ডেভেলপ, তবেও ওরা ওখানে গরিব রয়েছে, ওখানে হচ্ছে একেবারে সকলে খুব ওয়েলথ তা না, ওখানেও গরিব রয়েছে। তো তাদের জন্য আমরা সাহায্যগুলো করে থাকি ওখানে, তো সেটার জন্য তারা আসে। হ্যাঁ, তো ওই আশাটা ওই কারণেই আসে, মানে আমাদের মেডিকেল সেন্টারে আসবে, ওটা আসে। কলেজ আছে, আমাদের একটি কলেজ আছে, আর এগ্রিকালচার ট্রেনিং সেন্টার একটি আছে। ওই তিনটে, মেডিকেল আর মিশনে পরিচালিত। হ্যাঁ, মিশন পরিচালিত, বাট আমাদের এখানের মতো না। আমরা স্কুল কলেজগুলোকে এখানে যেভাবে মিশন, রামকৃষ্ণ মিশন
নিজেরাই সমস্ত কিছু হ্যাঁ। হ্যান্ডেল করে, তো ওখানে সমস্ত কিছু করতে পারি না। আমরা শুধু ম্যানেজমেন্টের জন্যই আছি, বাকি টিচার রিক্রুটমেন্ট ওরাই করে, আচ্ছা। গ্র্যান্ট ওরাই দেয়। আমরা তেমন ডক্টর, নার্স ওদেরকে রিক্রুট করতে পারি, কিন্তু ওরা টাকা পয়সা ওরাই দেয়, গ্র্যান্ট ওদের আছে। গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ হেলথ আছে, মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন ওখানেও আছে, ওরা দেয়। আপনাদের কোনো স্কুল আছে ওখানে মিশনে? হ্যাঁ, আমাদের কলেজ আছে, আচ্ছা, আচ্ছা। কলেজে আমরা সেখানে ভারতীয় না মূলত সব না, সেখানে সবাই আছে, সবাই আছে, কলেজে সব স্টুডেন্টসরা আছে ওখানে। আগে কলেজেও ঠিক ওইভাবেই ছিল, আমাদের প্রায় 50-50% ছিল ইন্ডিয়ান ছিল, এখন ইন্ডিয়ান ওখানেও কমে গিয়েছে কলেজে। আমাদের কলেজ ওখানে বেস্ট কলেজ অ্যাওয়ার্ড পেয়েছে এবার। হ্যাঁ। সেখানে কি মানে আমাদের ভারতীয় কি মানে তথ্য এরকম ধরনের কিছু না, আমি ওখানে একটি ক্লাস নিই, ওই ভ্যালুয়েশনের বা পজিটিভ থিঙ্কিং, হ্যাঁ ইংলিশে। ওরা ওখানে আর অন্য কোনো মিডিয়াম নেই। প্রথম দিকে ওরা কিছু সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে একটা অপশানে দেখেছিল, আর এখন তো সেটা আর নেই, এখন সব ইংলিশ মিডিয়াম হয়েছে, মানে এমনি সব ইংলিশেই চলে ইংলিশে ওটা একটা সুবিধা হয় নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া একই। একটু অ্যাকসেন্ট আলাদা আর কম্পোজিশন আলাদা, আমাদের মতো ইন্ডিয়ান যে ইংলিশ কম্পোজিশন ওখানে সেরকম খুব একটা একটু ডিফারেন্ট আছে। তবে একেবারে খুব যে বোঝা যাবে না তা না, একটু বোঝা যায়, খুব অসুবিধা নেই। ওদের কি নিজস্ব কোনো ভাষা আছে কি হ্যাঁ, একটা ওদের ভাষা আছে, ইতোকে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা ওদের কোনো স্ক্রিপ্ট নেই, বাট ইংলিশ স্ক্রিপ্টেই ওদের ভাষাটা ট্রাইব ল্যাঙ্গুয়েজ যেরকম হয় সেটা অনেকটাই। ওটা ওদের মানুষজন ওইটাতে গ্রামে ওটাতেই কথা বলে, কিন্তু বাইরে যখন আসে তোরা ইংলিশেই আমাদের সঙ্গে কথা বলে, ওই জন্য সেখানে। তো আর যারা নর্থ ইন্ডিয়ান ওদের একটি ল্যাঙ্গুয়েজ আছে, ওদের হিন্দি অনেকটা আমাদের বিহারের ভোজপুরি অনেকটা ওই রকম, বাট পুরোটাও নয়, মানে কিছু actually, দেশের জন্যই হয়তো হোক বা সময়ের জন্য হোক চেঞ্জ হয়ে গেছে কিছু, বাট মোটামুটি এরকম বোঝা যায়, একেবারে বোঝা যায় না ওদের হিন্দিটা, তা না। মন্দিরের পুজো আর সব পুজো আমাদের ওখানে ডেলি পুজো হয় না, শুধু রবিবারে আমাদের সৎসঙ্গ হয়, আর ওখানে ডিভোটিরা ওই রবিবারেই শুধু আসে, আর যে কোনো ফেস্টিভ্যাল সব রবিবারেই হবে, সে যে দিনই ঠাকুরের উৎসব তিথি পুজো হোক না কেন রবিবারেই সব পুজো হয়। আর শুধুমাত্র ওই জন্মাষ্টমী আর কালী পুজো, ক্রিসমাস ইভ ওইটাই রাত্রের বলে ওই দিনে সেম ডেতে হয়, আদারওয়াইজ সব পুজোই আমাদের রাত্রে রবিবারে হয়ে থাকে। আর আরেকটি কি বলছিলাম, আছে হ্যাঁ বিশ্বাস আছে, সব ওটা ইউনিভার্সাল মেডিটেশন হল, রবিবার টেম্পল বলা যায় করা যায় না, কিন্তু আছে, টেম্পল আছে তো সকালেরই, মহারাজ করেছেন ওরকম টেম্পল। হ্যাঁ, আর একটা মেন প্রায়োনিয়ার স্বামী রুদ্রানন্দজি, তো তার আগে একজন মহারাজ গিয়েছিলেন, আমার ঠিক মনে নেই নাম, উনি মহাপুরুষ মহারাজেরই শিষ্য ছিলেন, রুদ্রানন্দজিও মহাপুরুষ মহারাজের। তো উনি ওখানে মেন এস্টাবলিশমেন্ট ওনার, ম্যাক্সিমাম ওনার শরীরও ওখানে যায় মহারাজের। উনি হ্যাঁ, আমাদের সেন্টার প্রায় 75 বছর, এবার লাস্ট 24-এ 75 ইয়ার্স আমরা সেলিব্রেট করলাম, 75 বছর হয়ে গেল। অনেকদিন হয়ে গেল। যাই হোক, আপনি ওখানে কতদিন আছে? আমি 2 বছর হয়েছে, লাস্ট 2 বছর গিয়েছি। ঠাকুরমা স্বামীজির প্রভাবটা কি ওদের মধ্যে আস্তে আস্তে আসছে? আস্তে আস্তে আসছে। এখন মহারাজ আমাদের গিয়েছিলেন, সুইতানন্দজি মহারাজ, আগে ভূতেশানন্দজি মহারাজ, বীরেশানন্দজি মহারাজ সব গিয়েছিলেন। তো তবে প্রভানন্দজি মহারাজ একবার গিয়েছিলেন, আর সুইতানন্দজি মহারাজ 3 বার গিয়েছিলেন, মানে যদি ম্যাক্সিমাম যাওয়া তো ওনারই। রমনাথানন্দজি মহারাজ আগে প্রচুর বার গিয়েছিলেন, এবং মহারাজেরই হাতে স্কুল বিল্ডিংয়ের ফাউন্ডেশন ভিত্তিবস্তু স্থাপন। তো গিয়েছেন অনেকেই। আর ওখানে কিছু পুরানো ভক্ত আছে যারা ভূতেশানন্দজি বা প্রভু মহারাজের
ডিহাইড্রেশন, বয়স্ক কিছু আছে, তবে ওখানে মানুষজন বেশি বছর বাঁচে না। ওদের লাইফ স্প্যান কত, ওই 55 to 60। কিন্তু ইন্ডিয়ানরা একটু বেশি থাকে, এশিয়ানরা না। ইন্ডিয়ানরা কেউ কেউ হয়তো 90 ইয়ার্স পর্যন্ত আছে, কিন্তু লাইফস্টাইলটা খারাপ তো। লাইফস্টাইলের জন্য হতে পারে হবে। আর বাঙালি তো আছে অনেক। বাঙালি নেই, বাঙালি আছে একেবারে নেই বলবো না। কিছু ফ্যামিলি এখান থেকে গিয়েছে যারা লেবার হিসাবে বাংলাদেশ থেকে গিয়েছে। বাংলাদেশ থেকে। হ্যাঁ। আর কিছু বাঙালি আছে বলতে 7-8 ফ্যামিলি আমার যতদূর জানা আছে যারা ওখানে আছে, সব আছে। পড়াশোনার জন্য নেই, কিন্তু ওই চাকরি সূত্রেই গিয়েছেন। তারাও আমাদের সেন্টারে খুবই কম আসেন, অনেক দূরে থাকেন, সে কারণে আসতে পারেন না। আমাদের NADI প্রনাউন্সিয়েশন নেননি, ওখানে প্রনাউন্সিয়েশন এই ডি এর আগে যেমন ইন হয়, এস জি এর আগে এন একটা প্রনাউন্সিয়েশন আছে, এরকম কিছু কিছু। যেমন NADI আমি যেখানে থাকি নাদি হবে, নেননি ওর উচ্চারণ প্রনাউন্সিয়েশন। তো যেমন ইংলিশে ওরা এরকম ভেঙে চুরে করে নেয় একটা করে। ক্যাপিটাল হচ্ছে সুবা, সুবা হচ্ছে ক্যাপিটাল। ওটা আমাদের ওখান থেকে প্রায় 4 ঘন্টা ড্রাইভ। সুবাতে আমাদের একটা সেন্টার ছিল আগে। আমাদের প্রায় 4টে ক্যাম্পাস আছে, এখন পর্যন্ত 3টে ক্যাম্পাস আছে। 4টে ছিল, সুভাষ ক্যাম্পাসটা আমাদের ছেড়ে দেওয়া হয়েছে, নেই আর। তাহলেও আমাদের টাউনে যেটা ওল্ড সেন্টার, ওল্ড ক্যাম্পাস, সেটা এখনও রয়েছে। আরেকটি আমাদের যেখানে ট্রেনিং সেন্টার ছিল, সেই ক্যাম্পাসটি এখনও রয়েছে, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে, ওই বিল্ডিংগুলো না কাজ করা যায় না। কারণ এখন আমরা কলেজ ক্যাম্পাসে সকলেই থাকি। আশ্রম এখন কলেজ ক্যাম্পাসে চলেছে, যেটি প্রায় 22-24 একর এরিয়া, পাহাড়ের একটু উপরে। না, আমাদের ট্রাস্টি যারা আছে তাদের নামেই আছে। ওখানে দাম মানে যেহেতু এটা বেদান্ত সোসাইটি নয়, তাহলে ওখানে যিনি রয়েছেন হেড, তিনি হলেন প্রেসিডেন্ট, আমি আছি সেক্রেটারি ওখানে। আর মহারাজ আছেন সেক্রেটারি, এখনও কিছুর মধ্যে আসেন। তো তারপরে ট্রাস্টি 4 জন আছে, তারপরে বোর্ড মেম্বার যেমন আছে, আর লোকাল সবার লোকাল ট্রাস্ট। আর 6 জন রয়েছে যারা বোর্ড মেম্বার। ওই স্ট্রাকচার এইরকমই, আমাদের মতো এখানের মতো খুব একটা। হ্যাঁ, ফ্রি ঠিক আছে, এইরকমই ভালো লাগলো শুনলাম। হ্যাঁ, প্রসাদের খিচুড়ি হয়, ওটা ওখানে রামকৃষ্ণ মিশন আছে মানে খিচুড়ি হবে না, এটা ফুড হ্যাবিটটা কি মোটামুটি একই রকম? মানে রাইস না না, ফুড হ্যাবিট না, রাইস। ওরা খিচুড়ি খুব একটা ভালোবাসে না, ওদেরকে জোর করে খাওয়ানো হয়। আর রাইসটা চলে, ভাত চলে। ওরা মেনলি ওদের ওখানে খাওয়ার স্টাইলটা সব আলাদা, আমাদের মধ্যে মানে খুব একটা তরকারিগুলো যে কীভাবে ওরা করে ওরাই জানে। তো ওরা খুব বেগুন টেগুন খেতে ভালোবাসে, আমরা মানে আমি পছন্দ করি। আর স্যুপ টুপ খায়, ঠান্ডা ওখানে টেম্পারেচার এরকম না, আমাদের টেম্পারেচার 15 থেকে 31 মধ্যে, 30 মধ্যেই থাকে, বেশি না। তাহলে গুড, ভালো টেম্পারেচার। 6 বছর 6 মাস হচ্ছে ড্রাই সিজন, আর 6 মাস ওয়েট সিজন বলে। এখন ওয়েট সিজন চলছে, ওখানে ঝড় বৃষ্টি এখন হয়। এই জুন জুলাই থেকে ঠান্ডা পড়ে, আর এখানে যেমন জুন জুলাই থেকে গরম পড়ে, অপোজিট ওখানে ঠান্ডা, সেই কারণে। আর ওখানেই প্রথম সূর্য ওঠে, এটা আপনাদের ভালো লাগবে তাই যে ফার্স্ট টাইমিং স্টার্ট হয় পিসি থেকে, পিসি আর নিউজিল্যান্ডে। আর
হ্যাঁ খুব বিখ্যাত। ইন্ডিয়ার সঙ্গে কত ঘন্টা ডিফারেন্স? 6.5 সাড়ে ছয় সাড়ে ঘন্টা। ছ ঘন্টা। হ্যাঁ সূর্য একই এখানের মতোই 6টা 6:30 করেই উঠে, এরকম নয়। যেমন টাইমিং চেঞ্জ হয়, খুব একটা টাইমিং চেঞ্জ হয় না, সূর্য ওঠার টাইমটা মোটামুটি ওখানে একই। আর আমাদের মন্দিরের একটি বৈশিষ্ট্য আপনারা জানবেন হয়তো যে 8ই ফেব্রুয়ারি ওই মন্দিরে যে ফার্স্ট সানরেটা ঠাকুরের উপর এসে পড়ে, ঠাকুরের জন্মদিন। আমাদের মন্দিরটি তৈরি করা আছে ওখানে, যে ঠাকুরের প্রথম সূর্যের প্রথম আলোটি ওখানে 8ই ফেব্রুয়ারি ঠিক ঠাকুরের মুখে এসে পড়ে। একেবারে। ওখানে কি ঠাকুরের মূর্তি আছে? ঠাকুরের ফটো আছে, ফটো? ফটোই আছে, ফটো ঠাকুর মা সামনে ফটো আছে। একবারে 18 ফেব্রুয়ারিতেই ইভেন্ট হয়, অন্যদিন হয় পরে, বাট সেটা সাইডে হবে, হবে ওই দিন একেবারে ঠাকুরের 90 ডে একবারে পুরোপুরি ওখানে মূর্তি না, ওই অ্যাঙ্গেলেই তৈরি করা আছে। দারুণ কি না 8ই ফেব্রুয়ারি। আর 18 ফেব্রুয়ারি হ্যাঁ ওর জন্মদিন তো। জন্মদিন। সেইভাবে সেটিংটা করা আছে। যিনি করেছেন অ্যালান ক্রু বলে একজন অস্ট্রেলিয়ান আর্টিস্ট, ক্যালকুলেশন সাংঘাতিক। এখন উনি নিউজিল্যান্ডে আছেন, হ্যাঁ সরি অস্ট্রেলিয়াতেই আছেন। তো উনি ওই অস্ট্রেলিয়া অপেরা হাউসে আছেন, উনি বানিয়েছেন, উনি সেই তো বড় আর্কিটেক্ট। ওনার সঙ্গে নিউজিল্যান্ডে আমার পরিচয় হলো, তো প্রায় কয়েকদিন ওনার সঙ্গে আমি কাটিয়েছি। উনি আমাকে স্টার দিয়ে সব অনেক কিছু দেখাচ্ছিলেন, আমার মাথায় কিছু ঢুকছিল না। হ্যাঁ, আমাকে ফোনে দেখাচ্ছিলেন এখন এই স্টারটা ওই এখানে আছে ওখানে আছে, অনেক করে বোঝানোর চেষ্টা করলো, আমি বুঝলাম। খুব মানে উনি খুবই এই সব নিয়ে ঘাটাঘাটি করেন, খুব ইন্টারেস্ট ওনার স্টার পজিশন নিয়ে জানেন। যাই হোক, ঠিক আছে, আপনারা সকালে ভালোই থাকুন। ঠাকুর মা শান্তির এই ভাবনা চিন্তা আমরা এখান থেকে মানে যখন যাই তখন খুব খুব অনুভব করি যে ভারতবর্ষের এই ভাবনা, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ধর্ম সংস্কৃতি কত পুরানো। আর ওখানে গিয়ে আমরা কীরকম একটা ভাবে ওদের সঙ্গে মেলানোর চেষ্টা করি, তখন কষ্ট হয়, ওটা আমাদেরকে গ্রহণ করতে হয়। আর একটি জিনিস ওই যে এটা এবার একটু হাসির কথাই হবে যে আমরা বলি সমস্ত কাজই ঠাকুরের কাজ। হ্যাঁ, এই ভাবনায় এই যে বলছিলাম যে যা কিছু করবেন সব ঠাকুরের কাজ ভেবেই করবেন। তো যেমন যখন রান্না করছেন ভাবছেন ঠাকুরের কাজ, ঠাকুরের জন্য রান্না করছেন, তখন এই কথাগুলো কথার মতো কথাই ছিল। মানে যখন এখানে থেকে যাওয়ার আগে আমি ভাবতাম যে ওগুলো বলা যায়, খুব সহজেই বলা যায় বা আপনারা হয়তো করতে পারেন, কিন্তু এখন গিয়ে বুঝেছি যখন রান্না নিজেকে করতে হয় তখন বুঝতে পারি যে ঠাকুরের কাজ ভাবা আর রান্নাকে, হ্যাঁ ঠাকুরের কাজ করছি, সবজি কাটছি, বাসন মাজা, ধোয়া, সমস্ত কিছু যে ঠাকুরের কাজ হিসাবে গ্রহণ করা, মানে প্র্যাকটিক্যাল হাতে নাতে হলে তখন বোঝা যায় যে ঠাকুর বলেছিলেন, আমরাও বলেছিলাম, মানে ঠাকুর বলেছিলেন আমাদেরকে করতে, আমরাও বলেছিলাম আপনাদেরকে ওই অনুশীলন করতে। ওখানে গিয়ে প্র্যাকটিক্যাল হচ্ছে, আমাদের অনুশীলন হচ্ছে। হ্যাঁ, ইউ হ্যাভ টু থিঙ্ক ইট নাও, ইউর টাইম হ্যাজ কাম টু থিঙ্ক। ওখানে গিয়ে বুঝতে পারছি এই ঠাকুরের ভাবনা যদি না আসে রান্না করতে একেবারে ইচ্ছে হবে না। গিয়ে তারপরে খাওয়ার যখন খিদে পাবে সবজি কাটতে শুরু করবে, তারপরে রান্না করবে, তাই না? ওই অনুভূতিটা ঠাকুর করিয়ে দেবেন বলে মনে হয় ওখানে পাঠিয়েছিলেন, যে ওটা দরকার ছিল, বলেছি যতটা, এবার প্র্যাকটিক্যাল করে দেখো কিরকম লাগে। তো যাই হোক, তো এখন যাই করি সেটাই ভাবি যে আমাদের হয়তো ঠাকুর এইভাবে পূর্ণতার দিকে নিয়ে যায়, আমরা তো কেউ সহজে কিছু করতে চাই না, তার জোর করে ঠাকুর করিয়ে দেবে। তাও রামকৃষ্ণ মিশন তো এই সনাতন ধর্মটাকে তো টিকিয়ে রেখেছে, সবার মধ্যে প্রচার করছে, এইটাই তো একটা বড় কথা। তো কোথায় চলে যেত? ঠিকই করছে, মানে আমি বলছি যে ঠাকুরের যে কর্মদক্ষতা, তিনি একজন কি বলবো অপারেটর। তো যাই হোক, আমাদেরকে দক্ষ কারিগর এই ভাবে শব্দটা আছে। তো ঠাকুর যে দক্ষ কারিগর সেটা বোঝা যায়, যে যাকে যা যেটি দরকার যেভাবে করানো দরকার। তুমি তো খুব বলছিলে বেদান্তের কথা, এখন গিয়ে বোঝে এবার বেদান্তটা কি জিনিস। তো
প্র্যাকটিক্যাল বেদান্তের সত্যি অভিজ্ঞতা হচ্ছে, আমরা অনুভব করছি। আপনারা যাই হোক, আপনাদের সকলেরই হয়তো সেই অনুভব রয়েছে, আমার এখন আছে। মহারাজ একেবারে আমি কিন্তু এরকম ধরনের টেস্ট করেছিলাম হ্যাঁ, সব বিষয় সব বোঝা যায়, মানে হ্যাঁ, যে বাইরে গেলে বোঝা যায় স্বামীজি ওখানে করছেন না, ওদেরকে ওদের মনগুলোকে তুলতে কত কষ্ট হচ্ছে। আমরাও অনুভব করি যে ওদেরকে ওদের মনগুলোকে সেই একই ছাতা তলায় নিয়ে আসতে কত কষ্ট হয়। তা কিছু করার নেই, আমাদেরকে তো জীবন সংগ্রাম তো এইরকম, এগোনো তো আস্তে আস্তে হবে। ঠিক আছে, ঠাকুর মা স্বামীজি আমাদেরকে হয়তো নিজেদের তৈরি করবেন বলেই আর কি নিজেদের জীবনে দেখিয়ে দিচ্ছেন যে দেখো এটা করা যায়। মা কি না করেছেন, কত কষ্ট করেছেন। সেই পাপি মামি, রাধু, নলিনী দিদি সবাই, মামা, ছোট মামা, বড় মামা, সবাই আলাদা আলাদা কষ্টের জীবন। আলাদা আলাদা সবাই মাইন্ড ফ্রিকোয়েন্সি সবগুলোকে মা নিয়ে একসঙ্গে করে আছেন। বাপরে বাপ, সে বোঝা ভাবনা কঠিন। তো যাই হোক, আমরা ওই রকম সবাই ধাক্কা খেতে খেতে শিখি। তো এটাই, ঠাকুর মা স্বামীজিকে ধরে থাকলে আস্তে আস্তে সব হয়ে যাবে। আমরা যখনই সমস্যায় সম্মুখীন হই, ঠাকুর বা মায়ের কাছে যে দেখি মা কি করেছিলেন, না ঠাকুর কি করেছিলেন, আমাদের এইভাবেই শেখা। ওনারা যেন আমাদের কাছে একটা দর্পণ, হ্যাঁ, আমাদের নিজে থেকে দেখে নিতে হয় ওদের কাছে যে হ্যাঁ ওরা কি করেছিল, তাই সেইভাবে আমাদের এগোতে হয়। আর সুখ দুঃখ যদি ছাড়তেই হয়, আমরা সুখকেও যেমন চাইবো না, দুঃখকেও তেমন চাইবো না, দুঃখকেও চাই না, তেমন সুখকেও যদি না চাই তাহলে সে দুঃখও আসবে না। সেই জন্যই প্রথম দিকে বলছিলাম না বাসনা, কিন্তু বাসনাকে প্রত্যাগ করতে হবে, আস্তে আস্তে এগোতে হবে। আর ঠাকুর মা স্বামীজি নিশ্চয়ই কেটে দেন না আমাদের, আমরা তো একদিন মুক্ত হবই, কারণ আমাদের সেই মুক্ত থেকেই এসেছি, আবার মুক্ত হয়েই ফিরে যাবো, এটা স্বাভাবিক। কিন্তু তার মাঝে এই জীবনের কিছু ঘটনা, কিছু কর্ম, কিছুটা ফল সঞ্চয় এগুলো করতে থাকি, আবার কর্ম থেকে ফল হয়, আবার নতুন জীবন। আস্তে আস্তে এই কর্মফল যখন কেটে যায় তখন আমরা মুক্ত হই। তো এটা স্বাভাবিক, হবেই, একদিন আমরা পাবোই। তবে সাধনা করলে কি হয়, ওই মা বলছেন না, তার কৃপা হলে কি হয়, যে ওই ফাল ঢোকার কথা ছিল সুচ ঢুকে, সেই রকম সাধনা করলে তার কৃপা হলে সব আস্তে আস্তে আমাদের চলে যাবে। আমরা আস্তে আস্তে সকলেই সেই ঠাকুর মা স্বামীজির আশ্রয়ে আশ্রিত হব এবং অবশ্যই তাকে লাভ করব, এই প্রার্থনা করি। সকলে ভালো থাকুন। আবার কোনোদিন কোনো একদিন হয়তো দেখা হতেও পারে, হয়ে যাবে, ঠাকুর মা স্বামীজির কৃপা হলে হয়। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। ওম শান্তি শান্তি শান্তি। শ্রীরামকৃষ্ণ নমস্কার।